ফের রাজ্য সরকারের পুজো অনুদান প্রত্যাখ্যান। সরকারি অনুদান ফেরালো উত্তর 24 পরগনার আড়িয়াদহর একটি ক্লাব। পুজো অনুদানের টাকা ফেরালো আড়িয়াদহ বিজয় সংঘ। ক্লাবের বার্তা, পুজো হোক আচার মেনে, উৎসব হোক বিচার পেলে। আমাদের বিজয় সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত মহিলারা এবং সমস্ত পুলিশ দাদারা মিলে ঠিক করেছি যে আমাদের তিলোত্তমা যতদিন না সঠিক বিচার পাচ্ছে ততদিন আমরা এই অনুদান নেব না এবং আমাদের পুজো করব, আমরা কিন্তু আড়ম্বরহীন পুজো করব এবং আমরা উৎসব করব না, আমরা পুজো করব। এটাই আমাদের সকলের তরফ থেকে একমাত্র সিদ্ধান্ত। আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা সবাই মিলেমিশে আমরা এই পুজোটা চিরকাল করে আসি। 23 বছর ধরে এই পুজো চলছে, এই 2 বছর ধরে আমরা অনুদান নিচ্ছি। এর আগে যেমনভাবে পুজোটা হয়েছে আমার মনে হয় আমাদের কারোর কোনো অসুবিধা হবে না। আমাদের সবার এলাকার সবার ভালোবাসা আমাদের সঙ্গে আছে, সেই জন্য আমাদের স্থির বিশ্বাস আমরা পারবো। আমাদের বেশি আড়ম্বরের দরকার নেই। আমাদের সবার বোন মারা গেছে, আমাদের কারোর মেয়ে মারা গেছে, আমরা কেউ মা হিসেবে তার সঙ্গে আছি, আমরা দিদি হিসেবে তার পেছনে আছি। আমার তো মনে হয় সবাই আমাদের এটাতে যোগদান করা উচিত। এখানে কোনো দল নেই, এখানে কোনো আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া হচ্ছে আমাদের তিলোত্তমা বিচার পাক। এদিকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে লম্বা লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে এভাবেই আন্দোলনকারীদের জন্য ফুড ক্যাম্প তৈরি হয়েছে। এই আন্দোলনের যে স্থল তার ঠিক শুরুর দিকে দেখতে পাচ্ছ যে আন্দোলনের স্থল যেখানে রয়েছে, অবস্থান যেখানে রয়েছে, সেই অবস্থানের জায়গা থেকে তারা কোনোভাবে সরবেন না সেটা বোঝা যাচ্ছে। এবং তার যে প্রস্তুতি, এখানে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফুড কাউন্টারের মতো। এখানে যারা আন্দোলনকারী, যারা সমর্থন করছেন, তারা বিভিন্নভাবে আসছেন এবং এসে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন বস্তু তাদেরকে দিয়ে যাচ্ছেন, সবাই দিচ্ছেন এবং সেই সমর্থনে এই আন্দোলন চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং আন্দোলনকারীরা প্রাতরাশ থেকে শুরু করে দুপুরের খাবার সব কিছুই এখানে যে যারা দেওয়ার তারা আসছেন এবং তাদের এই সাহায্য নিয়েই এই আন্দোলন এগিয়ে চলেছে। এই আন্দোলন অল্প সময় থেমে যাবে সেরকম প্রস্তুতি নিয়ে তারা কাজ করছেন না। এখানে এমন একটা পরিস্থিতি যে যারা আন্দোলন করছেন তারা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য আমরা কথা বলবো ডক্টর সায়নের সঙ্গে। আপনারা এই যে ক্যাম্প করেছেন এইখানটা, এই কাউন্টারটার কি দরকার? এখানে আমাদের খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ফার্স্ট এডের জিনিসপত্র এবং সাবান, হ্যান্ড ওয়াশ, ফিনাইল, ডেটল, পরিষ্কার করার বিভিন্ন জিনিসপত্র যেটা লাগতে পারে সেখানে সাধারণ মানুষই এসব দিয়ে যাচ্ছেন, সেগুলো আমাদের এখানে মজুত রয়েছে এবং এখান থেকেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু দেওয়া হচ্ছে। প্রত্যেকের জন্য এগুলো উন্মুক্ত, যে আসছেন আমরা সেগুলো ঠিকভাবে দেওয়ার ব্যবস্থাটা করছি।